বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন পানি, মোটামুটি বাইক আপনি যত পরিষ্কারই রাখেন, এই যে রাস্তার মধ্যে যে পানি দিয়ে রাখছে, এটার কারণে বাইক ময়লা হবেই। শীত হোক আর গরম, আমাদের দেশের রাস্তায় মানে আমরা পানি মুক্ত কখনোই থাকতে পারি না, এরকমটাই মনে হয় আমার, এরকমটা প্রমাণ সহ মনে হয় আমার। যাই হোক, হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। ভালো হোক মন্দ হোক ভাই, যাবতীয় যত চাপ আছে সব বাইকের উপরে, জানেন। নাহলে আমি প্রমাণ দেই, চলুন আমরা একটু রাস্তার ওই পারে গিয়ে আপনাদেরকে প্রমাণ সহ বলতেছি। ভাই কেমনে ঢুকায় দিল, আবার থাইমাও গেল। আচ্ছা ঠিক আছে, যাবতীয় যত সমস্যা সব হচ্ছে বাইকের উপরে। এটা আমরা তো আসলে দেখছি, আমরা যারা নর্মালি রাস্তায় চলাফেরা করি, খেয়াল করবেন চেকপোস্টে সবচেয়ে বেশি আটকায় হচ্ছে বাইক, এবং তারপর সিএনজিও চেক হয়, অনেক চেক হয়, মানে বড় গাড়ি চেক হয় কম, ছোট গাড়ি একটু বেশি। ট্রাক তো আসলে এটা মাসোয়ারা দিয়েই চলে, ওটা আর চেক টেক মনে হয় অতটা হয় না। হাতটা ঢেকে রাখি, শীতের দিনে হাত কালো হয় বেশি। দেশে কি ধরনের কি ঘটনা ঘটতেছে আমরা তো সব কিছুই জানি, খবর দেখলেই বোঝা যায়। আসলে ওইগুলো নিয়ে কথা বলা আমার কাজ না, মানে ভিডিওর কাজ না, আমার ভিডিওর কাজ অন্য কিছু। আমি বাইকিং নিয়ে কথা বলি, তো ওইখানেই থাকি। তো দেশের বর্তমানে এই পরিস্থিতিতে বাইক এবং বাইকিংয়ের উপরে যে ব্যাপারটা যাইতেছে, এই ব্যাপারটার মধ্যেই থাকি। বাইক এখন আমার তো বেশ কয়েকটা, জানেন, এরকম একটা গাড়ি শুধু আমার নাই, ইনশাআল্লাহ হয়ে যাবে আপনাদের দোয়া থাকলে। যাই হোক, বাইক বেশ কয়েকটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কিন্তু সব বাইক তো নিজের নামে না। এর মধ্যে 3টা বাইক আমার, আর এই যে এই বাইকটা, বিশেষ করে এই বাইকটা আমার নামে না। এই বাইকটা 10 বছরের কাগজ সহ ঠিক আছে, বাট এই বাইকটা আমি এখনো পর্যন্ত আমার নামে করি নাই, কারণ এই বাইকটা পার্মানেন্ট আমি রাখবো কিনা এটা আমি জানি না, আর অনেকদিন তো হয়েও গেছে, এই জন্য নিজের নামে করতেছি না। নিজের নামে বাইক চালানো অবশ্যই ভালো। এখন নিজের নামে যদি বাইক না চালান, সেটাও একদিকে ভালো। ধরেন আপনি একটা বাইক অল্প কিছুদিনের জন্য কিনছেন, আবার বিক্রি করে দিবেন, আপনি কেন এটাকে নিজের নামে এনে দ্বিতীয় মালিক হবেন? শেষে আবার তৃতীয় মালিক হইতে গেলে আরেক ঝামেলার সূত্রপাত কিন্তু ওইখান থেকেই। আপনি একটা জিনিস খেয়াল করবেন, বর্তমান দেশের যে প্রেক্ষাপট বা পরিস্থিতিটা তৈরি হয়েছে, এখানে আপনাকে দিয়ে অপরাধ করানো হবে এবং তারপরে আপনাকে অপরাধী বানানো হবে। এর আগে আমি এই রাস্তায় গেছি, কিন্তু এই রাস্তায় কখনো ঢুকি নাই, এবং দেখা মনে হইতেছে এই রাস্তায় ডেড ইন্ড আছে। আর এদিকে প্রচুর ডেড ইন্ড, এদিকে রোডগুলোর মধ্যে, মানে মিরপুরের এই সাইডটা আসার পরে দেখলাম, এটা অবশ্য কল্যাণপুর, যে প্রচুর ডেড ইন্ড আছে এখানে। যদি আমরা সামনে থেকে বামে ঢুকবো, আজকে ওই দিক দিয়ে মেন রোডে উঠবো না, কারণ বাইকের উপরে একটু স্পেশাল ঝামেলা চলতেছে, চেক টেক হাবিজাবি। নিজের নামে বাইক না, এটা আবার আরেক ঝামেলায় পড়তে পারি। আচ্ছা, নিজের নামে বাইক না, এটার পেছনে কারণটা দেখেন। একটা গাড়ি আপনি যদি কিনেন, আপনি নিজের নামে করেই নেবেন, কারণ ওটা ট্যাক্সের কিছু ব্যাপার আছে। প্রতি বছর আপনি ওটা বাবদ যে ট্যাক্সটা দিবেন, ওটা আপনি ট্যাক্স পেয়ার হয়ে থাকলে ওই আপনার ট্যাক্স থেকে ওই ট্যাক্সটা কাটা যাবে। এই কারণে গাড়ির ট্যাক্সটা দেওয়ার জন্য সবাই নিজের নামে তড়িঘড়ি করে নেয়। গাড়ি যদি 10টা মালিকও চেঞ্জ হয়, মসজিদটা কিন্তু সুন্দর, আর এখনো রেডি না, নামাজের জন্য রেডি, মানে এখনো গ্লাস টাস লাগায় নাই। মানে গাড়ি হচ্ছে ট্যাক্স যার নামে হবে তার নামে, আর এবং যদি 10-12 মালিকানা চেঞ্জ হয়, গাড়ির কিন্তু দাম কমে বাড়ে না, তাই না? এক মালিকানায়ও যে দাম, 10 মালিকানায়ও একই দাম। গাড়ি দেখেই দাম হয়। কিন্তু বাইকের ব্যাপারে খেয়াল করবেন, প্রথম মালিকের বাইকের এক দাম, দ্বিতীয় মালিকের আরেক দাম, সরি, আর তৃতীয় মালিকের হচ্ছে আবার ভিন্ন দাম। এই ধরনের কিছু ঝামেলার কারণে বাইকে আমরা চেষ্টা করি নাম ট্রান্সফার না করার। এখন BRTA তে যদি ব্যাপারটা স্মুথ হইতো, ধরেন আপনি আজকে জমা দিয়ে আসছেন, নাম ট্রান্সফারটা কালকের মধ্যেই হয়ে গেল, বা আপনার কাছে SMS চলে আসলো, আমি আজকে বামে যাইতো, SMS চলে আসলো, আপনি বাইকের মালিক হয়ে গেলেন। আবার কালকে আপনি বিক্রি করছেন, একদিন পরে আরেকজন মালিক হয়ে গেল, তাহলে কিন্তু বাইকের ব্যাপারটাও সহজ হইতো। এখন সবচেয়ে বেশি অপরাধ কি বাইক নিয়ে হয় বলে এই বাইকের উপরে এত চাপ কিনা আমি জানি না। দেশে ধরেন কোনো উৎসব, আগামীকাল কোনো উৎসব হবে, ধরেন 31st নাইট, আজকে থেকে শুরু হবে বাইকের উপরে বিশাল তল্লাশি। দেশে ধরেন একটা অঘটন ঘটছে, কোনো একটা নেতার উপরে হামলা, বাইকের উপরে চেকপোস্ট শুরু হয়ে গেছে। দেশে কোনো এই ধরনের, মানে ভাই, সুখ হোক, আনন্দ হোক, দুঃখ হোক, বেদনা হোক, হাসি হোক, কান্না হোক, যাবতীয় চাপ আসতে হবে বাইকের উপরে। কেন ভাই, মানে বাইকে কি মানুষ সব অন্যায় করে? সোজা যাবো, এদিক যাবো, কই ঢুকলাম? কল্যাণপুর না এটা? রোড নং 2, হাউস নং 12, কল্যাণপুর, মিরপুর, ঢাকা। যাক, কল্যাণপুর এলাকাটা একটু ঘুরে দেখি। কিন্তু রোডঘাটের এই দুরবস্থা কেন? বাড়িটা তো সুন্দর। যেখানে আমরা ছিলাম, ব্যাক টু দ্য পয়েন্ট, যাবতীয় সব ঝামেলা হচ্ছে বাইকের উপরে। ভাই, মনে হয় যে বাইকাররা এই সব ঝামেলা করে। আর রিসেন্ট হচ্ছে হাদি ভাইয়ের উপরে যে হামলা হইলো, এটা তো আরও বাইকের উপরে মানে মনে হয় নজরদারি বাড়ায় দিচ্ছে। তবে একটা জিনিস চিন্তা করছেন, এত নজরদারি, এত কিছু, কিন্তু কোনো অস্ত্রধারী লোক কি কখনো চেকপোস্টে আটকা পড়ছে? আমার জানা মতে পড়ে নাই, আমি জানি না আর কি। বাইকের নাম্বার প্লেট চেঞ্জ করে একটা অঘটন ঘটায় ফেললো। এই নাম্বার প্লেট চেঞ্জ করে যদি কেউ বাইক চালায়,
যখন চেক হয় তখন কি আসলে নাম্বার প্লেট এত গুরুত্ব দিয়ে দেখা হয় যে যে নাম্বার আছে ওইটার ইঞ্জিন চেসি এগুলা সব ঠিক আছে কিনা? আসলে কি দেখা হয়? আমার তো মনে হয় না ভাই। কই যে ঢুকে গেছি জাংখায়ালা তাবেলা এলাকাটা তো বেশি একটা কীরকম যেন লাগতেছে। এদিক দিয়ে কি রাস্তা আছে বের হওয়ার আসলে? দাদা ভাই এদিক দিয়ে কি বাইরে যাবো? 60 ফিটে যদি যাইতে চাই কোন দিক দিয়ে যাবো? এদিক সামনে যায় ডাইনে। ওকে ভাই ধন্যবাদ। মানে এখন মানুষজন থাকতে থাকতে চেষ্টা করতেছি যে 60 ফিটে বের হয়ে যাবো, চিনতেছি না কিছুই। এদিকে দেখছেন আমি বলছিলাম না ডেড এন্ড আছে। যান ভাই, আমি মনে হয় ওনাদেরকে একটু ঝামেলায় ফেলে দিছি এলাকার মধ্যে ঢুকা। মানে এদিকে মনে হয় মোটর সাইকেল খুব একটা ঢোকে না, প্রত্যেকটা বাড়ি ডেড এন্ড একদম। মানে এখান থেকে আর কোনো রাস্তা নেই, ভুল রাস্তা ঢুকে গেছি। আচ্ছা এটা কোনো বড় সমস্যা না। দেখেন একটা জিনিস, যদি নাম ট্রান্সফারের ব্যাপারটা ওরকম হইতো, ওরকম স্মুথ হইতো যে আপনি করা মাত্রই নামটা ট্রান্সফার, নামটা এদিকে কি রাস্তা? হ্যাঁ রাস্তাই তো মনে হইতেছে। ও বাবা, ও মা, এদিকে দেখি রাস্তা। ভাইয়া 60 ফিট বেরোবো কোন দিক দিয়ে? বাবা রে বাবা, ঢুইকা তো এদিকেও শেষ মাথা, এদিকেও শেষ মাথা, খালি শেষ মাথা এদিকে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। হ্যাঁ মা গো মা, সুন্দর। মানে এলাকাটার মধ্যে একটা আছে বুঝা। ভাইয়া একটু এদিকে যাই, ভাইয়া একটু যাই না। এলাকাটার মধ্যে একটা মিলমিশা আছে সবার মধ্যে, এরকমটা লাগতেছে কেন যেন দেখে। মানে এমন না যে আপনারা একদম ছিঁড়া ফেরা খায় ফেলবে, ব্যাপারটা ওরকম না। তবে হ্যাঁ, যদি এখন অনেক রাত হইতো তাহলে হয়তো ব্যাপারটা আমার কাছে ওরকমই লাগতো যে বেশি একটা সুবিধাজনক না এলাকাটা। দিনের আলো তো সমস্যা নাই, আলো থাকলে সব কিছুই ভালো, কালো হয়ে গেলে সব কিছুই তখন আর ভালো না কিন্তু ভাই। আচ্ছা যেখানে ছিলাম আমরা ওইখানে আসি। মোটর সাইকেলের পেপার স্মুথনার কারণেই কিন্তু এত সমস্যা। তো সমস্যাটা সৃষ্টি করে রাখা হয়েছে তো ভাই। আমি আজকে একটা মোটর সাইকেল কিনলাম, কিনে নিজের নামে আরেকজনের নাম থেকে ট্রান্সফার করলাম। এটা আমার নামে আসতে না ফিঙ্গার হইতে কতদিন লাগবে? এর মধ্যে আমি যদি বিক্রি করি ভাই তাহলে আবার আরেক ফাপড়। যদিও একটু আগের চেয়ে ভালো হয়েছে, ডিজিটাল হয়েছে। আগে কি ছিল ব্যাপারটা? আগে ছিল হচ্ছে আপনি বাইক কিনলে অ্যানালগ হাতে লেখা ফাইল রেখা দিত, এই ফাইল কবে আসবে, এরপরে এটা অনলাইন হইতো। এখন মোটামুটি অনলাইন রেজিস্ট্রেশনই হয়, কিন্তু তারপরেও দেখা যায় বিআরটিএর সার্ভার এইগুলাতে প্রচুর সমস্যা থাকে। আর এই সমস্ত সমস্যাগুলো থাকার কারণে কল্যাণপুর শাহী জামে মসজিদ, এটা এই সমস্ত সমস্যাগুলো থাকার কারণে ওরা কোনো না কোনোভাবে আপনাকে দিয়ে দিতেছে একটা রিসিট, অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে দিতেছে, আর ওটা ডেট বাড়ায় বাড়ায় চলতেছেন, কিন্তু আপনার নামে তো আর আসতেছে না। নাম ট্রান্সফার নিয়ে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। আমার শুভ ভাইয়ের বাইকে এটা হয়েছে, প্লাস আরও দু একজনের বাইকে আমি এই সেম রেকর্ডটা পাইছি। কমিশনার রোড। দাদা 60 ফিট কি এদিক দিয়ে যাবো না এদিক? এদিক দিয়ে। আচ্ছা ও আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আমার কেন জানি মনে হইতেছে আমি যেদিক থেকে আসছি আমার এবার ওদিকেই ওনারা মানে পাঠিয়ে দিতেছে। হয়তো এদিক থেকে একটাই রাস্তা 60 ফিট যাওয়ার, হইতেই পারে। তো শুভ ভাইয়ের আর ওই বাইকে যেটা হয়েছে দেখেন, হাতে লেখা কাগজ ছিল, হাতে লেখা নাম্বার টাম্বার সব হয়েছে, লেখালেখি করে ফাইলের মতো ফাইল আছে, ফাইল জমাই পড়ে নাই। মানে দুইজনের কাগজপত্র সবই আছে কিন্তু ফাইল জমা পড়ে নাই, অনলাইন হয় নাই। অ্যান্ড রিসিট নিয়ে যাইতেছে, রিসিটে ডেট বাড়ায় দিতেছে, রিসিট নিয়ে যাইতেছে, রিসিটে ডেট বাড়ায় দিচ্ছে। এটা আবার কোন রাস্তা? অ্যান্ড এই ডেট বাড়তে 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 সময় চলে যেতেছে, সময় চলে যেতেছে। আমার নিজেরই এরকম বাইক ছিল 1.5 বছর, কোনো নাম ট্রান্সফার হয় না, আমি খালি ডেট বাড়ায় বাড়ায় চলছি। R15। অ্যান্ড দেন তারপরে কি করলাম, তারপরে হচ্ছে ওই বাইক যখন বিক্রি করলাম আরেকজনের নামে দিয়ে দিলাম, তার নামেও ফাইল হয়ে গেল। এখন ওই ফাইল যে তার নামে কবে যাইবো ভাই, তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? তার কোনোই আসলে গ্যারান্টি নাই। তো এই ধরনের ঘটনাগুলো ভাই আমাদের সাথে হয়। এখন ডিজিটাল হয়েছে, এখন সব কিছু অনলাইন হয়ে যায় দিনেরটা দিনে। এইটা নিয়েও 2 নাম্বারই অনলাইন স্লিপ 2 নাম্বারই বের হয় জানেন। আমি রিসেন্ট পাইছি, মানে সে দেখে যে বাইকের নামই তার নামে আসে না, বিক্রি করতে যায়, এরকম ঘটনা আমি পাইছি। যেহেতু বাইক শোরুমগুলোর সাথে আমার ভালো সম্পর্ক, বিভিন্ন শোরুমে বিভিন্ন সময় বসি, তো বিভিন্ন সময় এই ধরনের ঘটনাগুলো দেখতে দেখতে অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়। এটা একদিকে ভালো, এবং চেষ্টা করি এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করার, কারণ তাহলে কি আপনারা একটু সাবধান থাকতে পারলেন। ভাই আমি খালি এক্সপিরিয়েন্স নিয়ে আমি সাবধান হয়ে বসে রইলাম, লাভ কি হইলো, তাই না? আমি নিজেও জানলাম, আপনাদের সাথেও জিনিসগুলো শেয়ার করলে অন্যের ভুল থেকে আপনারা শিক্ষা নিতে পারবেন, যেমনটা আমি নেই। দেখা যায় এখন একটা জিনিস কেনার আগে এ কই আসলাম ভাই, এখানে দেখি একটা নদী, ওমা কালভার্ট, ওই তো 60 ফিট রাস্তায় মনে হয় ওই পারে। এটা তো মনে হয় এটা কি ব্রিজ বলে কে জানে, কিছু একটা ব্রিজ এই জায়গাটা মনে হয়। ওটা যদি 60 ফিট রাস্তা হয় তাহলে আমি ওই রোড দিয়ে তো অনেক গেছি, কিন্তু কেমনে কি ভাইয়া ওইটা কি 60 ফিট রাস্তা ওইটা? আচ্ছা মানে ওই যে পাকা মসজিদ, ছাপড়া মসজিদ, এই রোডে না? ও আচ্ছা আচ্ছা ভাইয়া, উঠবো কি বাম দিক দিয়ে না এদিক দিয়ে? এদিক দিয়ে তো যাওয়া যাবে না মনে হয়। হ্যাঁ মানুষের ডিস্টার্ব হবে, এদিক দিয়ে যাওয়া যাবে না ভাইয়া?
আচ্ছা একটা ট্রাই একটা করি, হ্যাঁ আস্তে ধীরে দেখি। ধন্যবাদ ভাইয়া। দেখি আস্তে ধীরে যাওয়া যায় কিনা, এদিক দিয়ে নাকি যায় মানুষ। কাকা ঢুকুম না আপনি বাইরান, পরে আমি ঢুকি? এন্দা বাইরান ভাই রে ভাই, কই আইলাম কি করলাম নিজেই বুঝলাম না। এই পড়িস না রানা, তোর তো পাও এন্দা তো পড়ে যাবো রে। সামনে যায় যদি দেখি যে ঢুকা যায় না, তাহলে হবো মেইন কাজ। ভাই আমি যে কোনো সময় পড়তে পারি, কারণ আমার পায়ে জায়গা নিতেছে না। ভাইয়া সরি, একটু ডিস্টার্ব দিলাম, ভুল রাস্তায় ঢুকে গেছিলাম তো। ম্যাম আপনি এদের যান, পরে আমি যাইতেছি। গেছেন বাইরে ভাই, এ কি একটা অবস্থা। এন্দা কি আসলে মোটর সাইকেল যায়? আর হে কইলো এন্দা 60 ফিট। যাক, হে তো আমার ভালো বুদ্ধি দিছে। এখানে যদি কোনো কারণে মোটর সাইকেল না যেতে পারে ভাই, আমি এখান থেকে মোটর সাইকেল ঘুরাইতে পারবো না। এই যা 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 ভাই, সরি ভুলে ঢুকছিলাম। আয় হ্যাঁ, এই এটা তো 60 ফিট রোড না। কই আসলাম ইন্ডিয়া আমি আসলে? কই মানে পুরাই তো একটা, এটা কোন এলাকা? পশ্চিম আগারগা চলে আসছি, শাপলা হাউজিং। এদিক দিয়েই মনে হয় ভাইটা আমারে বললো। ওইখান থেকে দেখা গেছে কি এই রাস্তাটাই 60 ফিট রাস্তা, এত মোটা দেখা যাইতেছিল, বাট আসলে 60 ফিট না। তবে হ্যাঁ, আজকের গল্পের শেষ দিকে এসে এই কথাটাই বলবো, দেখেন অন্যায় শুরু বিআরটিএ থেকে হচ্ছে, মানে ওইখান থেকেই ব্যাপারটার একটু জটিল করে রাখা হয়েছে। দালাল এবং দালালির ব্যাপারে তো আজকে গেলামই না, তাহলে আরও অনেক কিছু বের হয়ে আসবে। অ্যান্ড ওইখান থেকেই যে এত সমস্যা, বাইকের পেপারস নিয়ে এত সমস্যা, মালিকানা নিয়ে এত সমস্যার কারণেই কিন্তু বাইক নিয়ে এত এই চেক টেক এত কিছু করতে হইতেছে। তা নাহলে বাইক একটা যানবাহন ভাই। এখন আপনি যদি ঘোড়া নিয়ে চলাফেরা করেন, ঘোড়া যেমন একটা যানবাহন হিসাবেই ব্যবহার হয়, আপনি যদি এরকম ভ্যান নিয়ে চলাফেরা করেন, এটাও যানবাহন। তো এরকম গাড়ি রিক্সা যাই চলুক না কেন, প্রত্যেকটা জিনিস একটা যানবাহন ভাই। এই সিম্পল একটা যানবাহনকে এত খারাপভাবে দেখার কিছু নাই। আর বাইক হচ্ছে ভাই ব্যালেন্সে চলা একটা জিনিস, এটা দিয়ে এমন বড় কোনো কাজ করে ফেলা যাবে না যে এটা একদম মানে বড় মাপের অন্যায়। বড় মাপের জিনিস যদি ক্যারি করার হয় তাহলে ওই গাড়িতেই করতে হবে, তাই না? বাইকে ওটা সম্ভব না। বাইক একটা ছোট যানবাহন, ব্যালেন্সে চলে ভাই। এটা যে এটার মধ্যে থাকে সে অলওয়েজ একটা নিজেই বিপদের মধ্যে থাকে, যে ভাই 2 চাকার উপরে ভর করে আসি। তো এটার এত বড় করে দেখার কিছু না। এটাকে মনে হয় চাইলে আরেকটু সহজ করা যায়। বাইক এবং বাইকিংটাকে আরেকটু সহজ চাইলেই করা যায়। তবে যাই হোক, বিভিন্নভাবে বিভিন্ন জিনিস আমাদেরকে যেমন সুবিধা দিবে, অসুবিধাও দিবে। বাইকিংটা একসময় অনেক মানসম্মত একটা ব্যাপার ছিল। এখন এই উবার পাঠাও এগুলাতে যখন বাইক চলে আসছে, তখন বাইকটা হয়ে গেছে আসলে একটা খ্যাপের মাল। অ্যান্ড খ্যাপের মাল হয়ে যাওয়ার কারণেই হচ্ছে যত সমস্ত সমস্যা। এটার মান অনেক কমে গেছে। আগে এলাকার হচ্ছে গুণীমানী ব্যক্তি যাদেরকে সবাই ইজ্জত দিত, তারাই বাইকে ঘুরতো। আর এখন বাইকটাও যে খ্যাপের মাল হয়ে যাওয়াতে এটার একটু মানুষ এই রিক্সা মামা যাইবো বলে না, ওরকম হয়ে গেছে। এই বাইক মামা যাবেন নাকি অমুক জায়গায়? তো এইরকম বানায় দিলে এরকমই হবে। প্রাইভেট একটা কারের ভ্যালু এখনো পর্যন্ত প্রাইভেট আছে ট্যাক্সি ক্যাব আসার পরেও, কারণ ওটা হচ্ছে প্রাইভেট। তো বাইকও আসলে প্রাইভেট বাইক আর কমার্শিয়াল বাইক, এটা যদি আলাদা করে দেওয়ার কোনো ব্যবস্থা থাকতো তাহলে জিনিসটা ভালোই থাকতো। আসলে এই জিনিসটা যেহেতু আলাদা করে নাই, ভাই আমি একটু বামে যাবো, গাড়ির কারণে বুঝেই নাই যে এই রাস্তা এসে পড়ছে। আচ্ছা এখানে আমার ছোট্ট একটা কাজ আছে ভাই। তো ওইটাই, গাড়িও যদি গাড়ির মতো বাইকও যদি প্রাইভেট বোঝা যেত, তাহলে বাইকেরও একটা মানিজ্য থাকতো, বুঝছেন? বাট হয়ে গেছে অন্যটা। কি করেন? ও গ্লাস ক্লিন হইব আজকে। অনেকদিন পর 2টা মানুষকে দেখা যাইতেছে। এই যে দেখেন, এই যে এক পিস, এই যে এক পিস, এই দুইজনরে আজকে একসাথে পাওয়া গেছে এখানে আসার পর। বাইক ফেরিতে আসছি, আর যেখানে ব্রেক নিছিলাম ওইখানে ব্রেক নিয়ে হচ্ছে একটু টক দই খাইছিলাম। টক দই খেয়েছে, তারপরে ওইখান থেকে হচ্ছে সরাসরি আসছি এখানে আসার পরে দেখি যে জীবন ভাই ওনার বাইকের মধ্যে লাগাইতেছে হচ্ছে কি যেন ফগ লাইট। ওনার যে সিভিআরটা সেল করছিল ওইটা তো আবার আমি কিনছিলাম। আমি কেনার পরে ওইখান থেকে আবার আরেকজন নিয়ে গেছে, ওটার ফগ লাইট চেঞ্জ করলো একটা ওয়ার্কশপে। ওইটা দিয়ে আমরা এখানে বসছি। আর এখন অনেকদিন পরে হচ্ছে আমাদের 3 স্টুডিওসের আজকে আড্ডা হবে। এই জন্য আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করি। ও প্র্যাকটিস, এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে একটা ছোট করে লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় অবশ্যই ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। একটু আড্ডা দিস, চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.